বন্ধুরা, আজ তোমাদের শোনাবো একটি বুদ্ধিমান খরগোশ ও অহংকারী সিংহের গল্প। এক বিশাল বনে রাজত্ব করত এক বিশাল সিংহ। সে ছিল খুব রাগী আর তেমনই লোভী। প্রতিদিন সে বনের অনেক পশু শিকার করত। বনের সব পশুরা ভয়ে অস্থির হয়ে থাকত। তাই তারা একদিন সিংহের কাছে গিয়ে একটা প্রস্তাব রাখল। পশুরা বলল, মহারাজ, আপনি প্রতিদিন এত এত পশু শিকার করবেন না। আমরাই প্রতিদিন আপনার গুহায় একজন করে পশু পাঠিয়ে দেব আপনার খাবারের জন্য। সিংহ রাজি হলো, কিন্তু শর্ত দিল, যদি একদিনও কেউ না আসে তবে সে সবাইকে মেরে ফেলবে। একদিন এক পুচকে খরগোশের পালা এলো। খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। সে মরতে চায় না। তাই সে মনে মনে একটা ফন্দি আঁটল। সে খুব ধীরে ধীরে সিংহের গুহার দিকে রওনা দিল। সিংহ ক্ষুধার্ত ছিল, ক্ষুধায় গর্জন করছিল। খরগোশ যখন পৌঁছালো, সিংহ রেগে চিৎকার করে বলল, এত দেরি কেন? আর তুই একা কেন? খরগোশ কাঁচুমাচু হয়ে বলল, মহারাজ, পথে আর একটা বড় সিংহ আমাকে আটকে দিয়েছিল। সে দাবি করেছে যে সে নাকি এই বনের আসল রাজা। আমি অনেক কষ্টে পালিয়ে আপনার কাছে এসেছি। সিংহের তো প্রচণ্ড রাগ। সে বলল, কোথায় সে সিংহ? আমাকে এক্ষুনি নিয়ে চল। খরগোশ সিংহকে নিয়ে গেল এক গভীর কুয়োর সামনে। সে বলল, মহারাজ, ওই সিংহটা এই দুর্গের ভেতর লুকিয়ে আছে। সিংহ কুয়োর ভেতরে উকি দিল। শান্ত জলে সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে ভাবল, ওটাই বুঝি ওই সিংহ। সে জোরে জোরে গর্জন করল, আর কুয়ো থেকেও সেই গর্জনের প্রতিধ্বনি ফিরে এলো। সিংহ ভাবল, ওটাও পাল্টা গর্জন করছে। রাগের চোটে সে কুয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ল, আর সেখানেই তার ভবলীলা সাঙ্গ হলো। এই গল্পটি থেকে আমরা শিখলাম, বুদ্ধির জোরই প্রকৃত জোর। আর বিপদের সময় ধৈর্য না হারিয়ে সাহস দেখানো উচিত। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, একটা লাইক আর শেয়ার করে দিও। আর কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।